বিসমিল্লাহির রহমানির রহিম। 2 নম্বর ফর্মে পার্সেন্টেজ বেসিস। এখানে আমাদের 8টা প্রশ্ন হবে। প্রথম প্রশ্ন টোটাল কন্ট্রিবিউশন মার্জিন রেশিও যদি চাইতে পারে, টোটাল মার্জিন অফ সেফটি, ফিক্সড কস্ট অ্যামাউন্ট, ব্রেক ইভেন সেল, টার্গেট প্রফিট, টার্গেট সেল, টোটাল ভেরিয়েবল কস্ট পার ইয়ার, ভেরিয়েবল কস্ট রেশিও, মার্জিন অফ সেফটি রেশিও, মার্জিন অফ সেফটি পরিমাণ, এই দুটো এখানে লাস্টে দেওয়া আছে উপরে, এই যে মার্জিন অফ সেফটি। এখন প্রশ্নপত্রে আমরা পার্সেন্টেজ বেসে চিনব কী হবে, পার্সেন্টেজটা উল্লেখ থাকবে। যেমন এখানে উল্লেখ আছে মার্জিন অফ সেফটি রেশিও 33.13%, আর পিবি রেশিও 40%। অ্যানুয়াল ক্রেডিট সেল আছে, অ্যানুয়াল সেল দেওয়া রয়েছে 1,80,000 টাকা। এছাড়াও থাকতে পারে অ্যানুয়াল ফিক্সড কস্ট এত টাকা, এভাবে বলতে পারে, কিন্তু এই অঙ্কে নাই। এখন প্রশ্ন আছে প্রথম এই অঙ্কটা ছিল এমবি ফাইনাল ইয়ারে একবার। এখানে 4টা রিকোয়ারমেন্ট দেওয়া হয়েছে। রিকোয়ারমেন্ট 4টা কী কী? ব্রেক ইভেন পয়েন্ট। এখন ব্রেক ইভেন পয়েন্টের সূত্র কি? ফিক্সড কস্ট বাই পিবি রেশিও। পিবি রেশিও 40% দেওয়া আছে, কিন্তু ফিক্সড কস্ট দেওয়া নেই। তাহলে ফিক্সড কস্টটা হেয়ারে বের করতে হবে, ওয়ার্কিং করে বের করতে হবে। ফিক্সড কস্ট বের করার সূত্র কি? কন্ট্রিবিউশন মাইনাস প্রফিট। এখন কন্ট্রিবিউশনের সূত্র কি? সেলস ইন্টু পিভিআর। সেলস আছে, পিভিআর আছে, কন্ট্রিবিউশন পাওয়া যাবে। আর প্রফিটের সূত্র কি? এখানে প্রফিটের আরেকটা সহজ সূত্র, যদি পার্সেন্টেজ বেসিস করা হয় সেক্ষেত্রে প্রফিটের সূত্রটা সহজ হয়, সেলস ইন্টু পিভিআর ইন্টু এমএসআর। এই তিনটা একসাথে গুণ করতে হয়, গুণ করলে প্রফিট হয়ে যায়। আচ্ছা, তারপরে কন্ট্রিবিউশন থেকে প্রফিট বাদ দিলে আমরা ফিক্সড কস্ট পেয়ে যাব। এই তো। এখন হচ্ছে আরেকটা সহজ সূত্র, ব্রেক ইভেনের সূত্র হলো টোটাল সেল থেকে মার্জিন অফ সেফটি বাদ দিতে হবে। গতদিন আমরা শেখাচ্ছিলাম মার্জিন অফ সেফটির সূত্র, টোটাল সেল থেকে ব্রেক ইভেন বাদ। ব্রেক ইভেন বাদ দিলে মার্জিন অফ সেফটি থাকে, আর মার্জিন অফ সেফটি বাদ দিলে ব্রেক ইভেন থাকে। যেহেতু এখানে আমাদের ব্রেক ইভেন চাওয়া হয়েছে, মার্জিন অফ সেফটি আছে, তাহলে কি করব? টোটাল সেল থেকে মার্জিন অফ সেফটি বাদ দিব, ব্রেক ইভেন বেরিয়ে আসবে। টোটাল সেল 1,80,000 টাকা, মার্জিন অফ সেফটি হলো 1,80,000-এর 33.13, মানে অনেকগুলো 3 বা এখানে গুণ করলাম। মার্জিন অফ সেফটি হলো 60,000 টাকা, বাদ দেওয়ার পরে 1,20,000 টাকা থাকলো ব্রেক ইভেন। তাহলে সহজ সূত্রটা করলাম, টোটাল সেল থেকে মার্জিন অফ সেফটি বাদ দিয়ে দিলাম, আর ওয়ার্কিং করা লাগলো না, যেহেতু মার্জিন অফ সেফটি দেওয়া আছে। তাহলে বিকল্প সূত্র জানা থাকলে একটু সুবিধা, যদি না জানা থাকে তাহলে সেই ক্ষেত্রে ওয়ার্কিং করে নিতে হবে, কোনো সমস্যা নেই, উত্তর একই আসবে। এখন মার্জিন অফ সেফটি জিজ্ঞেস করা হয়েছে, মার্জিন অফ সেফটি বের করো। তো মার্জিন অফ সেফটি টোটাল সেলসের সাথে মার্জিন অফ সেফটি রেশিও গুণ করলেও হবে, অথবা টোটাল সেল থেকে ব্রেক ইভেন সেল 1,20,000 বাদ দিলেও চলবে। আমরা সেটাই দেখালাম, মার্জিন অফ সেফটি সমান সমান টোটাল সেল মাইনাস ব্রেক ইভেন সেল। এরপরে অ্যানুয়াল প্রফিট। প্রফিট কীভাবে দেখাবো? অ্যানুয়াল প্রফিট আমরা এর আগে শিখাইছি, প্রফিট থেকে মানে প্রফিট বের করতে হয় কন্ট্রিবিউশন থেকে ফিক্সড কস্ট বাদ দিয়ে। এই অঙ্কে তো আর ফিক্সড কস্ট ছিল না। আচ্ছা, ফিক্সড কস্টটা বের করা যাবে, কোনো সমস্যা নেই, কিন্তু সহজ পদ্ধতি হলো অ্যানুয়াল প্রফিট, যে পার্সেন্টেজ বেসিসের ক্ষেত্রে টোটাল সেলস ইন্টু পিভিআর ইন্টু এমএসআর, অর্থাৎ যে পার্সেন্টেজগুলো আছে একবারে গুণ করে দিলে হয়ে যাবে। তিনটাই গুণ করলাম, 1,80,000 গুণ 33.13 গুণ 40%, ব্যাস, ওকে, চলে আসলো। এরপরে অ্যানুয়াল প্রফিট। অ্যানুয়াল প্রফিট হচ্ছে, এটা তো বললাম। এরপরে হচ্ছে টার্গেট সেল। টার্গেট সেলের সূত্র কি? এর আগেও আমরা শিখছি, এটা ফিক্সড কস্ট প্লাস টার্গেট প্রফিট ডিভাইড বাই পিভিআর। এটা সবসময় একই থাকবে, এর বিকল্প আর সূত্র নেই। টার্গেট সেলের সূত্র ফিক্সড কস্ট। এখন ফিক্সড কস্ট পাবো কোথায়? টার্গেট প্রফিট তো এখানে দেওয়া হয়েছে, আর পিভিআর তো দেওয়া আছে। ফিক্সড কস্ট বের করার জন্য হেয়ার এটা ওয়ার্কিং করলাম। আমরা জানি কন্ট্রিবিউশন মাইনাস প্রফিট, এটা হলো ফিক্সড কস্টের সূত্র। কন্ট্রিবিউশন হয় সেলসের সাথে পিভিআর গুণ করলাম, কন্ট্রিবিউশন 72,000 আর ফিক্সড এখানে প্রফিট বাদ দিলাম 24,000। এই 24 উপরের 3 নম্বর রিকোয়ারমেন্ট থেকে নিয়ে বাদ দিলাম, ব্যাস 48,000 টাকা ফিক্সড কস্ট। ব্যাস, এখন 78,000-কে 0.4 দ্বারা ভাগ করিলাম, 1,95,000 টাকা অ্যান্সার আসলো। তাহলে পার্সেন্টেজ বেসিসে আরও সহজ বেশি, এখানে ইনফরমেশনগুলো দেওয়া থাকে, সরাসরি বের করা যায়।
যেমন এখানে একই অঙ্ক, সেল এত টাকা, প্রফিট ভলিউম রেশিও দেওয়া আছে, মার্জিন অফ সেফটি রেশিও দেওয়া আছে, ব্রেক ইভেন বের করো। তো ব্রেক ইভেন কি, টোটাল সেল থেকে মার্জিন অফ সেফটি বাদ দিলাম, দিলে বাস ব্রেক ইভেন পেয়ে গেলাম। এরপরে বলছে যে ভেরিয়েবল কস্ট দেখাও। তো ভেরিয়েবল কস্ট আমরা জানি সেল থেকে কন্ট্রিবিউশন বাদ দিলে ভেরিয়েবল থাকে, তো সেল থেকে কন্ট্রিবিউশন বাদ দিব। সেল হচ্ছে 10 লাখ, কন্ট্রিবিউশন হলো এই 10 লাখের 40%, 4 লাখ, বাদ দিলে ভেরিয়েবল কস্ট 6 লাখ। 3 নম্বর প্রফিট বের করো। প্রফিট হলো সেলস ইন্টু পিভিআর ইন্টু এমএসআর, 3টা গুণ করবো, বাস পিভিআর চলে আসবে একবারে। 3 নম্বর, হ্যাঁ 3 নম্বরে একই অঙ্ক, অ্যানুয়াল সেল দেওয়া আছে, মার্জিন অফ সেফটি বলা আছে, পিভি রেশিও বলা আছে। আচ্ছা ব্রেক ইভেন চাওয়া হয়েছে, মার্জিন অফ সেফটি চাওয়া হয়েছে, অ্যানুয়াল প্রফিট। এই যে দেখ ব্রেক ইভেন কি, তো এরকম কাজ করলাম, অ্যানুয়াল সেল থেকে মার্জিন অফ সেফটি বাদ দিলাম, ব্রেক ইভেন পেয়ে গেলাম। মার্জিন অফ সেফটি টোটাল সেল থেকে ব্রেক ইভেন সেল বাদ দিলাম, মার্জিন অফ সেফটি পেয়ে গেলাম। অ্যানুয়াল প্রফিট সেলসের সাথে এগুলো সব গুণ করলাম, পেয়ে গেলাম। সেলস রিকোয়ার্ড মানে টার্গেট সেল, টার্গেট সেলের সূত্র তো সবসময় একটাই, ফিক্সড কস্ট প্লাস টার্গেট প্রফিট। আচ্ছা তাহলে আমরা এখানে টার্গেট সেল পেয়ে গেছি, ফিক্সড কস্ট প্লাস টার্গেট প্রফিট ডিভাইড বাই পিভিআর। এবার প্রফিট অন সেল, প্রফিট বের করো, যেখানে সেল এত, টার্গেট প্রফিটের সূত্র। টার্গেট প্রফিটের সূত্র হলো টার্গেট সেল ইনটু পিভিআর মাইনাস ফিক্সড কস্ট, মানে কন্ট্রিবিউশন থেকে ফিক্সড কস্ট বাদ দিলে প্রফিট পাওয়া যায়। ওয়ালাইকুম আসসালাম। হ্যাঁ আফরোজা, আজকে তোমাদের ক্লাসটা একটু অফ থাকবে, আমি একটু হসপিটালে যেতে হচ্ছে আমার এখন। হ্যাঁ এই জন্য না আজকে হবে না, আমি 8টায় এখনই চলে যেতে হবে আমার। হ্যাঁ তাহলে আমরা ক্যালকুলেশন অফ প্রফিট বের করলাম, এই যে সেলস ইন্টু পিভিআর ইন্টু এমএসআর, এর পার্সেন্টেজ বেসিসের এই কয়টাই সূত্র, এই আরো বেশি সুবিধা। কি রাজু পারবে এখন? ইনশাআল্লাহ। স্যার আমি কনফিউজ হয়ে যাই স্যার, সেটা হচ্ছে কি ওই যে ফর্মুলাগুলো আছে না স্যার, হ্যাঁ ওইখানে তো একটার সাথে দুইটা তিনটা ফর্মুলা অ্যাডজাস্ট করা আছে, যে যেমন ধরেন স্যার পিভি আর সিএমআর দুটোর মানে তো একই, কিন্তু এখানে তো অবলিক দেওয়া আছে, মানে একটা হচ্ছে মার্জিন সরি স্যার প্রফিট চেঞ্জ ইনটু 100, আরটা হচ্ছে সেলস মাইনাস ভেরিয়েবল কস্ট বাই সেলস ইনটু 100, আরটা হচ্ছে কন্ট্রিবিউশন মার্জিন বাই সেলস ইনটু 100, আরটা হচ্ছে 100% মাইনাস ভিসিআর, মানে এই চারটি সূত্র স্যার। হ্যাঁ এটা হচ্ছে কি ব্যবহার করব, কোন সময় ব্যবহার করব, এই যে লাস্টে যেটা বললেন 100% মাইনাস ভেরিয়েবল কস্ট রেশিও, এটা হচ্ছে পিভি রেশিও বের করার সূত্র কোন সময়। এখন দেখা যাচ্ছে কি যে পার্সেন্ট, আমরা জানি যে সেল হচ্ছে 100%, এখন আমাদের সেল দেওয়া আছে অথবা পার্সেন্টেজ বলছে যে সেল আছে কিন্তু পিভি রেশিও বের করো, তো সেল যেটা আছে এটা 100%, পিভি রেশিও আমরা বের করতে পারতেছি না, অন্য কোনো পথ আমরা খুঁজে পাচ্ছি না, তখন কি করতে হবে, যে ভেরিয়েবল কস্ট রেশিও আছে কিনা দেখতে হবে। পাশে দেখলাম ভেরিয়েবল কস্ট অ্যামাউন্ট দেওয়া আছে, যেমন সেল 1 লাখ টাকা, ভেরিয়েবল কস্ট 40,000, 40,000কে 1 লাখ দিয়ে ভাগ করলাম, তাহলে আমাদের 40% ভেরিয়েবল কস্ট রেশিও পাওয়া গেল। আমরা জানি ওয়ালাইকুম আসসালাম, আমরা আরে ওয়ালাইকুম আসসালাম। সাবির একটু তুমি আমার এটা কথাটা মিস হয়ে গেল, তুমি একটু লিভ নাও, আজকে তোমার ক্লাস হবে না। তো এখন 100% থেকে 40% আমরা বাদ দেওয়ার পরে কত পার্সেন্ট থাকবে ওখানে? 100% থেকে 40% ভেরিয়েবল বাদ দিলাম, থাকলো কত পার্সেন্ট? 60%। ওই 60% হলো পিভি রেশিও। তা কোন সময় একটা সিচুয়েশন বুঝি, যখন যে সিচুয়েশন হবে। আচ্ছা অ্যাডভান্স ক্লাসটা আজকে হবে না, যারা যারা অ্যাডভান্স করার জন্য জয়েন করেছেন সবাই লিভ নিয়ে নেন, আমি একটু হসপিটালে আছি, একটু বিজি আছি। তাহলে কি বুঝতে পারছেন যখন? স্যার এরকম একটা ম্যাথ পাইলে স্যার, হ্যাঁ এই জন্য এখন না বলে আমি যেগুলো করাতে যাচ্ছি করাতে এগুলো বেশি বুঝতে সুবিধা হয়, কারণ এত সময় অনেকগুলো অঙ্ক করানো হয়। তো ঠিক আছে ঠিক আছে। তাহলে পার্সেন্টেজ বেসিসে আমরা যেগুলো করলাম, এই যে এখানে একটা পার্সেন্টেজ আছে, এখানে ভেরিয়েবল পার্সেন্টেজ দেওয়া রয়েছে। আমরা জানি যে সেলসের ভিতরে
দুইটা আইটেম থাকে, একটা হলো ভেরিয়েবল কস্ট আর হলো কন্ট্রিবিউশন। আচ্ছা, ভেরিয়েবল কস্ট এখানে পার্সেন্টেজ যোগ করে কত পেয়েছি? 78%। বলেন তো পিবি রেশিও কত? স্যার 22% হবে। এই 22% বের করলাম, এইটাই মূলত ওই যে 100% থেকে ভেরিয়েবল কস্ট বাদ দিয়ে, এটা কিন্তু লাস্ট সূত্রটা ব্যবহার করা হয়েছে। বুঝতে পারছেন এবার? জি স্যার। তাহলে ওই সূত্রটা কখন ব্যবহার হলো? এই যে সিচুয়েশন এরকম থাকলে তখন পার্সেন্টেজ বেসিসে আমরা এটা ব্যবহার করি। এখানে এক লাইনে কিছু কথা বলা হয়েছে যে ফিক্সড কস্ট দেওয়া রয়েছে, সেল দেওয়া আছে, মার্জিন অফ সেফটি 30% আর কন্ট্রিবিউশন মার্জিন রেশিও 60%। এখন ব্রেক ইভেন সেল দেখাতে হবে। ফিক্সড কস্টকে পিবি রেশিও দিয়ে ভাগ করলেই তো হয়ে যায়। এখন আমরা এখানে মার্জিন অফ সেফটি বাদ দিলাম না কেন? কারণ ফিক্সড কস্ট তো সরাসরি লেখাই আছে, তাহলে ফিক্সড কস্ট আর পিবি রেশিও লেখা আছে। ফিক্সড কস্টকে ভাগ করলেই তো ব্রেক ইভেন চলে আসে। কিছুক্ষণ আগে ব্রেক ইভেন শিখালাম, টোটাল সেল থেকে মার্জিন অফ সেফটি বাদ দিয়ে, সেখানে টোটাল সেল দেওয়া ছিল তাই। আর এবার শিখাচ্ছি ফিক্সড কস্টকে পিবি রেশিও ভাগ করে। কেন? কারণ এখানে পিবি রেশিও ফিক্সড কস্ট দেওয়া আছে, তাই আমরা পিবি রেশিওতে ভাগ করে দিলাম। এখন যদি আমি ওই সূত্র নিয়ে আসি, টোটাল সেল থেকে আমি মার্জিন অফ সেফটি বাদ দিব, তা টোটাল সেল পাবো কোথায়? এখানে আছে? হ্যাঁ স্যার। তাহলে যখন যে ইনফরমেশন থাকবে, ইনফরমেশনের উপরে বেসিস করে আমাদের সূত্রটা অ্যাপ্লাই করতে হবে। তাহলে আমাদের কনসেপ্টটা ক্লিয়ার থাকা লাগবে আগে, ঠিক তো? আচ্ছা, তাহলে পার্সেন্টেজ বেসিস আর ইউনিট বেসিস এই দুটো একটু দেখে আসেন। হ্যাঁ, আজকে এই পর্যন্ত থাকবে। ইউনিট বেসিস দেখে আসলে পারবে না? জি স্যার, সবই তো মানে একই সিস্টেম, শুধু একটু। হ্যাঁ, ওখানে ওই যে টাকার জায়গায় ইউনিট লেখা। যেমন আমরা এর আগে ব্রেক ইভেন লিখেছি ব্রেক ইভেন ইন ইউনিট, এবার ব্রেক ইভেন ইন টাকা, এবার লিখবো আমরা ব্রেক ইভেন ইন ইউনিট। এই যে টোটাল ফিক্সড কস্ট ডিভাইড বাই কন্ট্রিবিউশন পার ইউনিট। দেন কন্ট্রিবিউশন পার ইউনিট পাবেন কোথায় একটু বলি। কন্ট্রিবিউশন 1,20,000 দেওয়া আছে। এখন 1,20,000 টাকা কয় ইউনিটের জন্য? 50,000 ইউনিটের জন্য। তাহলে 1,20,000কে 50 দ্বারা ভাগ করলে কত হয়? 2.4। অতএব আমাদের ফিক্সড কস্টকে 2.4 দ্বারা ভাগ করলে 37,500 ইউনিট। এখন ব্রেক ইভেন ইন ইউনিট আসলো কেন? কারণ এটা ইউনিট বেসিস, তাই ঠিক না? স্যার ইউনিটটা কি সবসময় সেলসের সাথে লেখা থাকবে নাকি? হ্যাঁ, ওই সেলসের সাথে লেখা থাকে, অনেক সময় নিচে লেখা থাকে, অনেক সময় উপরে লেখা থাকে 10,000 ইউনিট সেল করা হয়েছে, এভাবে বলা থাকে। এর ভিতরে দেয়া থাকে পার্সেন্টেজ থাকে, সবগুলোর সাথে মানে পার্সেন্টেজই থাকবে। আর যদি ইউনিট কোনো একটাও যদি ইউনিট থাকে, তাহলে করে ইউনিট বেসিসে যাবে। ইয়েস, ওর একটা ইউনিট থাকলে এটা ইউনিট বেসিস চলে যাবে। এটা যেটা থাকে যেটার সাথেই থাকে। হ্যাঁ হ্যাঁ, ক্লিয়ার। আর যেখানে ইউনিট থাকবে না, পার্সেন্টেজ থাকবে না, টাইম লেখা থাকবে না, শুধু টাকা দেওয়া থাকবে, সেটা হলো টোটাল অ্যামাউন্ট বেসিস। সেটা আরও সহজ বেশি। ওইটা আমি একবার লাস্টে দিছি। আজকে আমার যে ওই যে ভিডিও ক্লাসগুলো এই করা আছে, আপলোড দেওয়া আছে, ওইটা এখন একটু দেখে এগুলো একটু শেষ করতে লাগেন। তারপরে যার যার সমস্যা আমার আবার আগামী দিন জয়েন করে বলবেন। হ্যাঁ, আমি এখন একটু বিজি, 8টার সময়টা যাওয়ার কথা, তো আমার 11 মিনিট পার হয়ে গেছে। আচ্ছা, আমাদের